তৃণমূল নেত্রী, বিজেপির সুবিধা নিত দাঁড়ালে দিদি তো সব জানেন এগুলো। তাকে দিয়ে যখন দাঙ্গা করেছিলেন আমাকে হারানোর জন্য, তখন তো হুমায়ুন আপনার স্নেহের ভাই ছিল, তখন আপনি হুমায়ুনকে খুবই খাতির করতেন। তখন আপনি এইসব মস্তানদেরকে বলতেন তারা শক্তিশালী, দামাল ছেলে। যেখানে যেখানে ক্রিমিনাল আছে, যে ক্রিমিনালকে ব্যবহার করে আপনার পার্টির নির্বাচনে লাভ হবে, তাদেরকে আপনি কখনো বলেন দামান ছেলে, কখনো বলেন জীবন্ত নেতা, কখনো বলেন প্রাণবন্ত নেতা। এই হুমায়ুন কবির আপনার তো দামাল ছেলে ছিল, দাঙ্গা করাতে পারে, হিন্দু মুসলমানের ভোট বিভাজন করাতে পারে। দিদির তখন প্রয়োজন ছিল, দাঙ্গা করালো। দিদি একটাও তার বিরুদ্ধে বলেননি এটা ঠিক হলো না। কালকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তখন বলছে সব জানে। পিসি অভিষেক মানে তার ভাই পোকাবাবু নাকি তাকে জিজ্ঞেস করেছিল কেন দাঙ্গা হলো, বলছে তোমার পিসিকে জিজ্ঞেস করো। পিসি যে কি জিনিস বাংলা মানুষ ধীরে ধীরে বুঝবে। বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে, ডাইরেক্ট আমরা বিজেপি যদি কোনো মুখ্যমন্ত্রী হয় তাহলে তাকে ভালো তো করবে। এর আগে তো বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল মুর্শিদাবাদ লোকসভা থেকে, সবারই সঙ্গে সবারই চেনা জানা আছে, এখানে কোনো অসুবিধা নাই। দিদি দেখবেন কখনো আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলে না। দিদি মুখে কখনো শুনেছেন মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, রাজনাথ সিং এর বিরুদ্ধে প্রতিবাদ, আমি নাম বলে দিচ্ছি, নীতিন গাডকারির বিরুদ্ধে প্রতিবাদ শুনবেন না। বুঝতে হবে আপনাদের অনেক কিছু। দিল্লির করিডোরে, দিল্লির ক্ষমতার অলিন্দে কি হয় না হয় কিছু অভিজ্ঞতা আমার আছে। দিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই যে তৃণমূলের সব মস্তান এখানটায় ফরফর করে না বিজেপির বিরুদ্ধে, ওখানে গিয়ে স্যার 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 করে, দেখেছি আমি এগুলো নিজে চোখে দেখা। এগুলো কাকে বলবো? আমার সামনে দাঁড়িয়ে বলুক কেউ। এই টিভি বেলারা যেন হাওয়া না তোলে। যা কিছু আপনারা তৈরি করেছেন এক ব্যক্তিকে, এটা সিম্পলি মিডিয়া ব্লোটেড পার্সোনালিটি, মিডিয়া ব্লোটেড। এটা এই খবর হাওয়া তুলে আপনারা কাকে কি করছেন জানি না, কাকে পাম দিয়ে ফোলাচ্ছেন আমার জানা নাই। সিম্পলি এটা হচ্ছে মিডিয়া ব্লোটেড এপিসোড একটা। কিছু হবে মানে কিছুই হবে না, কি হবে আবার? এটা মুর্শিদাবাদ আমরা চিনি না? মুর্শিদাবাদে কি আমরা বসবাস করি না? মুর্শিদাবাদের মানুষকে কি আমরা চিনি না? মুর্শিদাবাদে কোন লোকটা সমর্থন করেছে বলুন না আপনি, বলুন। ধর্মপ্রাণ যারা মানুষ তারা হয়তো ভাবতে পারে এটা মসজিদ হবে, খারাপ কি আছে, নিশ্চয়ই ভাবতে পারে। কিন্তু সচেতন মানুষ যারা এটার মধ্যে রাজনীতি দেখবে, এটার মধ্যে রাজনৈতিক গন্ধ দেখতে পাবে, এটার মধ্যে একটা অসৎ উদ্দেশ্য দেখতে হবে, কোনো মুসলমান কখনো এটাকে সমর্থন করতে পারে না। আরো কথা, কোনো জায়গায় রেজিস্ট্রেশন ছাড়া কখনো মসজিদ নির্মাণ হতে পারে? আমাকে বোঝান তো। এই জেলায় তো আমরাও বাস করি, কোনো মসজিদ ভারতবর্ষে জমি রেজিস্ট্রেশন ছাড়া কেউ খাড়া করতে পারে? মসজিদ একটা পবিত্র জায়গা, বেনামে যা খুশি তাই করে নিয়ম না মেনে সেই মসজিদ তৈরি করলে সেখানে নামাজ আদা করতেই পারবে না কেউ। যেটা হবে হোয়াইট ওয়েতে হবে, আইনি পথে হবে। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কোনো মুসলমান এই কথা বলতে পারে না যে বেআইনিভাবে মসজিদ তোলো। বেআইনিভাবে প্রমোটারের বাড়ি উঠতে পারে, কিন্তু বেআইনিভাবে কখনো মসজিদ তৈরি হতে পারে। আমি বলে রাখলাম আপনাদের কথা, বেআইনি করে গায়ের জোরে জমি দখল করে প্রমোটারি হতে পারে, কিন্তু কখনো মসজিদ হতে পারে না। মসজিদ কখনো বিনা রেজিস্ট্রেশনে যা খুশি তাই করে বেআইনি পথে কখনো তৈরি হতে পারে না, কারণ এটা পবিত্র স্থান মুসলমান সমাজ মানুষের কাছে। যে স্থানকে মানুষ পবিত্র স্থান মনে করে সেখানে এটা কখনো অ্যালাউ হতে পারে না। এটা বোঝার চেষ্টা করবেন। এটা সমস্ত কিছু এই ভোপকিবাজি চলছে। প্রতিদিন টিভির নিউজে বিনা পয়সায় কে ছাড়ে এই সুযোগ? বিনা পয়সায় টিভির পর্দায়, আর টিভিওয়ালারাও দেখছে, আরে বাহ মার্কেট তো খাচ্ছে, টিআরপি বেড়ে যাচ্ছে। কিছু হোক আর না হোক, হিন্দিতে একটা কথা আছে, রায় কো পাহাড় বানায় যা রে হ্যাঁ, তিলকে তাল করা হচ্ছে। আপনারাও তাই করছেন, আমাদেরকে আবার জিজ্ঞেস করছেন। আরে বলুন না অন্য কথা। মুখ্যমন্ত্রী শিল্পের কথা বললো না, রুটিজির কথা বললো না, স্বাস্থ্যের কথা বললো না, সেসব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে পারে না, কারণ তাদের দরকার টিআরপি, তাদের দরকার সনসনি খেজ মশালা, অর্থাৎ উত্তেজনা তৈরি হয় সেরকম খবর দরকার। तो सनसनी खेज मसाला के लिए ये सारे खारे बैठे हैं, আপনারা তাই করে যাচ্ছেন।
কোনো মৌলিক প্রশ্ন নাই, কোনো ফান্ডামেন্টাল কোশ্চেন নাই, কোনো ভালো প্রশ্ন আপনার কাছে নেই। গীতাপাঠ কলকাতায় 5 লক্ষ, গীতাপাঠ কলকাতাতে হ্যাঁ, ঘরে ঘরে গীতা সবাই পড়লেই পারে। 5 লক্ষ কন্টে কেন? প্রতিদিন যদি মনে করে মোদিজি সবাইকে বুদ্ধি দিতে পারে, যেমন কোভিডের সময় বলেছিল একসঙ্গে তালি বাজাও, সব পালাবে কোভিড ভাইরাস, এখনই বলে দিক যে দেশের শান্তির জন্য একসঙ্গে সব গীতা পড়ো। 5 লক্ষতে কি হবে? 5 কোটি করো, 10 কোটি করো, অসুবিধা কি আছে? 5 লক্ষ গীতা পড়তে বইছে। গীতা এখন ভোটের বই, ভোট পুস্তক। কালকে যদি মুসলমান বলে আমি কোরআন পাঠ করব, তখন ভালো লাগবে তো? মানতে পারবেন তো? তখন তো সে মুসলমানদেরকে জিহাদি বলতে আরম্ভ করবেন। এগুলো করে কি লাভ? আপনারা সরকারে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী সরকারে, মোদিজি সরকারে, সরকারের কাজকর্ম নিয়ে মানুষকে বলুন কি করতে চাইছেন বলুন। সম্প্রদায়ের বিভাজন, জাতপাতের বিভাজন করে কার লাভ হচ্ছে? বাংলায় এগুলো আমাদের ক্ষতি করছে, এটুকু বলতে পারি। বাংলা মানুষ পরে বিচার করবে, কিন্তু এগুলো ক্ষতি হচ্ছে বাংলায়। চলো।